চারিপাশের মানুষ যখন ভাবে তুমি ব্যর্থ, যখন নিজের ছায়াটাও সাথ ছেড়ে দিচ্ছে, আয়নার সামনে দাঁড়িয়ে যখন নিজের দিকে তাকাও, তখন একটা প্রশ্ন করেছো, আমি কি সত্যি হেরে গেলাম? নাকি তোমার জন্য যে ভগবান ইতিহাসটা লিখেছে সেটা সফলতার সময় হয়তো এখনো আসেইনি? বুক ফেটে যখন কান্না বেরিয়ে আসে, তাহলে এখনই চোখের জল মুছে দাও। কারণ এই ভিডিওটা তোমাকে হারাবার জন্য নয়, এই ভিডিওটা তোমাকে উঠে দাঁড়ানোর গল্প তৈরি করার জন্য। নমস্কার বন্ধুরা, ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। তাহলে চিৎকার না করে বাস্তব কথা শুরু করি। যখন তুমি বারবার চেষ্টা করছো তারপরেও ব্যর্থ হয়ে যাচ্ছ, তখন চারিপাশে যেন অন্ধকার মনে হয়, তাই না? মনে হয় পৃথিবীর সব আলো অন্যের ঘরে জ্বলছে আর আমার ভাগ্যে শুধু অন্ধকার। ওদিকে নিজের বন্ধুরা সবাই সফল হয়ে যাচ্ছে, নিজের পরিবারের সে মায়া মমতার চোখে আমার দিকে তাকানো, আর নিজের পকেটে শূন্যতা। এই সব কিছু দেখে বুকটা ফেটে চুরমার হয়ে যাচ্ছে। মনে হচ্ছে সব শেষ, মনে হচ্ছে আমি আর পারলাম না। আজ আমি তোমাকে একটা কথা বোঝাতে চাই, যেটাকে তুমি নিজের হার মনে করছো সেটা অ্যাকচুয়ালি হার না, এটা তোমার ভিতটাকে শক্ত করছে, তোমাকে মানসিক দিক থেকে শক্ত করছে, তোমার ধৈর্য শক্তি বাড়াচ্ছে। এখন ধরো, যখন আমরা পড়াশুনো করি, ক্লাস 1, 2, 3 এইভাবেই তো আমরা উপরে উঠি, নাকি আমরা ডাইরেক্ট মাধ্যমিক দিয়ে দিই, উচ্চ মাধ্যমিক দিয়ে দিই? এইভাবে তো হয় না। আমরা তো একটা ধাপে ধাপে আমরা তো ক্লাসে উঠি। সেরকম যখন আমরা কোনো মান্থলি কাজ করি, সে জব হোক, চাকরি হোক, যাই হোক, 30 দিন কাজ করার পরই তো আমরা বেতনটা পাই, নাকি আমরা একদিনই কাজ করে পুরো মাসের বেতনটা পাই? আর একবার তুমি ভাবো, এই সফলতা যদি সহজ হতো তাহলে তো সবাই সফল হয়ে যেত, কেউ তাহলে দুঃখ কষ্ট অভাবটা বুঝতে পারতো না। আজ যদি তুমি হাল ছেড়ে দাও তাহলে লাভটা কার হবে? একবার ভেবে দেখেছো, যারা তোমাকে নিয়ে উপহাসি করতো তারা তো জিতে যাবে। যারা তোমাকে বলতো তোর দ্বারা কিছু হবে না, তুই বেকার, তুই এইরকমই রয়ে যাবি, তোকে বলাও বেকার, তাদের ভবিষ্যৎবাণীটা তো সত্যি হয়ে যাবে। তোমার বাবা মায়ের বয়স হচ্ছে, তারা তোমার দিকে বুক বেঁধে তাকিয়ে আছে, তাদের ভালো জীবন দেওয়ার দায়িত্ব তোমার, তাদেরকে ভালো রাখার দায়িত্ব তোমার, তাদেরকে শান্তিতে রাখার দায়িত্ব তোমার। তাহলে এই সব স্বপ্নগুলো কি তুমি জল দিয়ে মুছে ফেলে দেবে? আজ যে তোমার কষ্টটা হচ্ছে, আজ যে তোমার চুপচাপ কান্নার কষ্টটা হচ্ছে, এইটাকে দুর্বলতা বানাও না, এইটাকে আসল শক্তি বানাও। যে যাই হয়ে যাক, আমি আমার নিজের মা বাবার জন্য করব, আমার নিজের পরিবারের জন্য করব। আমি আবারও বলছি, তোমার হয়তো এখনো সফল হওয়ার সময় আসেনি, কারণ সবার সফল হওয়ার সময় এক না। যখন তোমাকে তোমার সফল হওয়ার সময় আসবে, যখন তোমার পাওয়ার সময় হবে, তখন ভগবান, ঈশ্বর যখন তোমাকে দেবে, তখন তোমার অতীতের সব কালো ছায়াগুলো মিটিয়ে দেবে। তোমার জীবনে এমন সূর্যটা ওঠাবে যেটা তুমি বুঝতেই পারবে না যে কি হয়ে গেল। তাই জন্য বলছি, যতক্ষণ না সফল হওয়ার সময় আসে ততক্ষণ তুমি চেষ্টা করে যাও, রেজাল্ট দেখো না, শুধু নিজের কর্মটা করে যাও। রেজাল্টের কথা চিন্তা যত করবে তত দুঃখ হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে জীবন যুদ্ধ চ্যানেলটাকে সাপোর্ট করবেন। সফল হওয়ার যখন সময় আসবে তখন তুমি নিজেই বুঝতে পারবে। এবং কি, তুমি অন্যের জীবন দেখে নিজের সাথে তুলনা করো না। সবার সময় আলাদা, সবার জীবনে পরিস্থিতিও আলাদা। এই যুদ্ধটা তোমার নিজের সাথে নাকি অন্যের সাথে? এই যুদ্ধটা তোমার নিজের জীবনকে নিয়ে নাকি অন্যের জীবনকে নিয়ে? সব সময় নিজেরটা ভাবো। কে কি বলছে, কে কি করছে, এইসবে কান দিও না। কারণ যখন তোমার সফল হওয়ার সময় আসবে, তখন তুমি না, পুরো পৃথিবীর লোক জানতে পারবে যে আজকে এই ছেলেটা কোথায় ছিল আর এখন কি করলো। তোমাকে বলার কোনো প্রয়োজন নেই, তুমি তোমার চুপচাপ নিজের কর্মটা করে যাও। রেজাল্টের আশা করো না, রেজাল্ট দেখার দরকার নেই। যত তুমি দেখবে তত কষ্ট পাবে, তখন মনে হবে যে আমি আর করবো না, আমি আর চেষ্টাই করবো না। এইসব কিচ্ছু দেখো না। এই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে, যারা এরকম সফল হওয়ার সময় এখনো আসেনি কিন্তু ভেঙে পড়ছে, দুর্বল হয়ে পড়ে যাচ্ছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ভিডিও টপিকে।